আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী ভাই বোন ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রতিদিনের আয়োজন অনলাইন ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে 20টা রমজান আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা শেষ দশকের ভিতরে চলে আসছি। আজকে আমাদের আয়োজনে আমাদের এমন একজন আলোকিত মানুষকে মেহমান হিসেবে পেয়েছি, যিনি প্রখ্যাত আলেমে দ্বীন, কোরআনের আলো দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। তিনি আমার আপনার সবার প্রিয় দাঈ ইলাল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি। আমরা আপনাকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম। আজকে উনি আমাদের সামনে আলোচনা পেশ করবেন রমাদানের শেষ 10-এর বিশেষ প্রস্তুতি ও আমল। তো আমি মেহমানকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। শেখ তফাদ্দাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক তারই প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মিটিং এ যারা উপস্থিত রয়েছেন অথবা ফেসবুক থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বা আমাকে শোনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে তার প্রিয় ভাজন হওয়ার, তার প্রিয় পাত্র হওয়ার, তার প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুন। আসলে রমাদান আসে আমাদের জীবনে প্রতি বছরে একবার করে, আমাদের সারা বছরের ইবাদত বন্দিগির যে ঘাটতি হয়ে থাকে সেটা পুষিয়ে নেওয়ার জন্য। আমরা অন্যান্য সময় ইবাদত বন্দিগির যে অভাব আমাদের হয়ে থাকে, ঘাটতি হয়ে থাকে, সেটাকে আমরা একজন ব্যবসায়ী যেরকম মৌসুম পেলে তার অন্য সময়ের ব্যবসাকে পুষিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের ইবাদত বন্দিগিকে পুষিয়ে নিতে পারি এই সময়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা আদায় করা উচিত রমাদানকে পাওয়ার কারণে। রমাদানের প্রথম 20টি দিনের তুলনায় শেষের 10টি দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের সবারই জানা থাকার কথা। কারণ আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে একেবারে সাধারণ ধারণা আছে, এমন যে কোনো মানুষ মাত্রই জানি যে রমাদান করিমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি এই দশকে এত সুন্দর করে কাটিয়েছেন যে তার জীবনে অন্য কোনো সময় ইবাদত বন্দিগির জন্য এত পরিশ্রম, এত সাধনা তিনি কখনো করেননি। সব মিলিয়ে একজন মুমিনের কাছে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিনগুলো, সেগুলো হলো যে দিনগুলো আমাদের সামনে আসছে, অর্থাৎ আজ সন্ধ্যা থেকে হয়তো শুরু হয়ে যাবে রমজানের শেষ 10টি দিন। তো এই 10টি দিনের ইবাদত বন্দেগীর জন্য আমাদের প্রথম জানা উচিত এই 10টি দিনের ফজিলত কি কি, এর মর্যাদার কারণগুলো কি কি। এর কয়েকটি কারণ আছে, তার ভিতরে প্রথম কারণ হলো এই দশকে রয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে কদর দিয়েছেন এই দশকে। এটা হলো একটা বড় বিষয়, যেটা হাজার মাস ইবাদতের চাইতে উত্তম, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেই লাইলাতুল কদর যেহেতু এই দশকে রয়েছে, অতএব এই দশকটি হলো রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক বা সারা বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক। লাইলাতুল কদর রাখা হয়েছে, অতএব এটা সবচেয়ে মূল্যবান। দ্বিতীয়ত হলো কোরআন নাজিল হয়েছে এই দশকে, আমরা জানি আখিরি দশকে, যার কারণে এই দশকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তৃতীয়ত এই দশকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করতেন, সবচেয়ে বেশি সাধনা করতেন, অন্য কোনো সময় এতটা করতেন না। চতুর্থত এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে মাফ করে থাকেন, ক্ষমা করে থাকেন। একটি হাদিসে রয়েছে যে প্রতিদিনই রমজানের প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে মাফ করেন, কিন্তু শেষের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সংখ্যক মানুষকে, অর্থাৎ আগে থেকে নিয়ে যত মানুষকে করে থাকেন একদম শেষে এসে সমসংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। তাহলে ক্ষমার দশক, ইবাদতের দশক, প্রিয় নবীর সবচাইতে সাধনার দশক এবং কোরআন নাজিলের দশক এবং লাইলাতুল কদরের দশক, এই সব কারণগুলো একত্র হয়েছে এই দশকে, যার কারণে এই দশকটিকে আমাদের ভিন্নভাবে পরিকল্পনা করে কাটানো উচিত। সাধারণত আমরা যেটা করে থাকি, এই 10টি দিন, শেষের 10টি দিন আমাদের ঈদ প্রস্তুতিতে চলে যায়। আমরা কেউ
নিজেদের ঈদের কেনাকাটায় অথবা ঈদের প্রস্তুতিতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আবার কেউ বা আত্মীয়-স্বজনকে অথবা অন্যান্য লোকজনের সাথে ঈদ শেয়ার করার, ঈদের আনন্দ শেয়ার করার, ভাগাভাগি করার, এগুলোর পেছনে আমরা শেষের দিনগুলোকে নষ্ট করে ফেলি। আপনারা যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন অথবা অন্য কোনো দেশ থেকে আমাদেরকে দেখছেন, তারা জানেন বাংলাদেশের যে চিত্র, সেটা হলো যে ঈদকে সামনে রেখে আমাদের দেশে রমজানের প্রথম দশককে সামনে রেখে আমাদের দেশে রমজানের শেষের দশককে সামনে রেখে, অর্থাৎ এই 10 দিনকে সামনে রেখে মসজিদগুলোতে মুসল্লিদের পরিমাণ সবচেয়ে কমে যায়। প্রথম দিনগুলোতে বেশ ভালো ভিড় থাকে, দ্বিতীয় দিনগুলোতে আরেকটু থাকে, কিন্তু শেষ দিনগুলোতে আর মুসল্লিদের ভিড় খুব একটা আমাদের দেশে লক্ষ্য করা যায় না। বাংলাদেশের কথা আমি বলছি। কারণ মুসল্লিরা চলে যায় তখন মার্কেটে। তারা বুঝে না যে রমজানের শেষ অংশটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা মিডল ইস্টে দেখেছি, বিশেষ করে সৌদি আরবে দেখেছি এর ভিন্ন চিত্র, বিপরীত চিত্র। সেখানে প্রথম দিকে মুসল্লিরা এতটা না থাকলেও রমজানের শেষ দশকে মসজিদগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থাকে এবং সারা রাত মসজিদগুলো খোলা থাকে। মানুষ কিয়ামুল লাইল করেন, প্রথম দিকে তারাবি পড়েন, সব মিলিয়ে তারা ইবাদত বন্দেগী প্রচন্ড ভাবে তারা করার চেষ্টা করেন শেষ দশকে। আমাদেরও উচিত সেভাবে কাটানো। আমরা রমজানের শেষ দশককে সামনে রেখে ইবাদতের পরিকল্পনা কিভাবে করতে পারি বা আমাদের কি কাজগুলো করা উচিত? আমরা এই প্রসঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটি হাদিস পেশ করতে চাই, যেটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে তিনি বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর, রমজানের শেষ দশক যখন প্রবেশ করত বা শুরু হতো, আহিয়া লাইলা, এক নম্বর কাজ ছিল তিনি সারা রাত জেগে থাকতেন। অর্থাৎ রমজানের শেষ দশকে রাতে তিনি একটি মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঘুমাতেন না। অন্য সময় তিনি একটু হলেও ঘুমাতেন। আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাকে, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল আপনি রাতের কিছু অংশ রেস্ট করুন, বাকি অংশ আপনি দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার রবের সান্নিধ্য আপনি অবলম্বন করার চেষ্টা করুন। সেই সুবাদে তিনি কিন্তু রাতের কিছু অংশ ঘুমাতেন, কিন্তু রমজানের শেষ দশক আসলে আহিয়া লাইলা, সারা রাত তিনি জেগে থাকতেন। তাহলে একটা করণীয় পেলাম আমরা, সারা রাত জেগে থাকা। আমি আমাদের সময় তো দর্শক শ্রোতা ভাই বোন যারা আমাকে শুনছেন দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব যে যদি আপনাদের সেই সুযোগ থাকে, আপনাদের প্রত্যেকের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আপনারা ইয়ে করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে রমজানের শেষ দশকটি সারা রাত জেগে থাকার পরিকল্পনা করুন। আমি আমার জীবনে চেষ্টা করি সবসময় রমজানের শেষ 10টি রাত কোনো অবস্থাতে না ঘুমানোর জন্য। কাজকাম যেগুলো করার সেগুলো দিনে আমি যেগুলো করতাম সেগুলো আমি রাতে করে নিচ্ছি। কিন্তু দিনে ঘুমাচ্ছি। সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত ঘুমাচ্ছি। আর রাতভর আমি আমার ইবাদত বন্দেগী করছি, সেই সাথে দুনিয়ার কাজ থাকলেও সেটাও করে নিচ্ছি। কিন্তু রাতে আমি ঘুমাচ্ছি না। যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতেন না, সেটার সাথে আমি মিল রাখতে পারি নিজের। একটি কর্ম আমরা পেলাম। ২ নম্বর কাজ হলো ওয়াশাদ্দা মি'জারাহ ওয়াইকাযা আহলাহ। ২ নম্বর কাজ হলো তার পরিবারের লোকদেরকে তিনি ঘুম থেকে ডেকে তুলতেন। আপনারা জানেন যে নফল ইবাদত, এই রমজানের শেষ দশকে রাতে দিনে ইবাদত, এগুলো নফল ইবাদত। ৫ ওয়াক্ত সালাতের মতো বা রমজানের সিয়ামের মতো, যাকাতের মতো ফরজ ইবাদত না। নফল ইবাদতের জন্য একে অন্যকে ঘুম থেকে ডেকে তোলা, পরিবারের লোকদেরকে ডেকে তোলা, এটা ইসলামের নির্দেশ না, আমরা জানি। আমরা সাধারণত জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত বন্দেগীর নির্দেশ করেছেন সেগুলো ফরজ ইবাদতের জন্য পরিবারের লোকদেরকে ডাকতে হয়, তাদেরকে নির্দেশ করতে হয়। তাহলে আপনার ফরজ ইবাদতের যদি বিষয় না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদেরকে অন্যদেরকে ডেকে, অর্থাৎ পরিবারের লোকদেরকে ডেকে তোলার জন্য কোনো নির্দেশ দেওয়া হয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমজানের শেষ দশকে পরিবারের লোকেরা কেউ শুয়ে থাকলে তাদেরকে ডেকে দিতেন। কেন ডেকে দিতেন? আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই। মনে করুন আপনার সামনে একটা বড় অফার এসেছে। কি অফার? কোন একটা মার্কেটে বিশাল বড় অফার চলছে। কাস্টমার প্রতি যে যাবে সে যাহা ইচ্ছা তা ভরে নিয়ে আসতে পারবে। তার আপনার ট্রলি ভর্তি করে তিনি মাল-সামান নিয়ে আসতে পারবেন সম্পূর্ণ ফ্রি। কিন্তু একজনে এক ট্রলি আনতে পারবে। এই সুযোগে আপনার সাথে আপনার পরিবারের লোকেরাও আছে। একসাথে আপনারা গাড়িতে যাচ্ছেন। তো সেই মার্কেটের সামনে যখন আপনি গেলেন, অফারটি জানতে পারলেন, আপনি কি করবেন? আপনার পরিবারের লোকরা গাড়িতে কেউ হয়তো ঝিমাচ্ছে, কেউ হয়তো ঘুমাচ্ছে, কেউ হয়তো রেস্টে আছে। আপনি তাদেরকে ডেকে তুলবেন নিশ্চয়ই। আপনি তাদেরকে বলবেন যে, "উঠো, উঠো, জলদি উঠো। মার্কেটে বড় অফার চলছে। আপনি সবাইকে ডেকে তুলবেন এবং সবাই খুশি হবে এবং আপনারা পুরো পরিবার চাইবেন উপকৃত হতে। এর বিপরীতে যদি এরকম বড় কোনো অফার না থাকে, ছোটখাটো কোনো বিষয় থাকে, যেটাতে আপনার
খুব মেজর কোনো অফারের বা প্রাপ্তির কোনো বিষয় না থাকে, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একে অন্যকে এভাবে ডেকে তুলব না, বরং প্রত্যেকে যার যার মতো আমি যতটুকু পাচ্ছি ততটুকু শুধু হয়তো নিজেরটা নিজে নিয়ে আসার চেষ্টা করবো। পরিবারকে আমি ডেকে রাখতে যাবো না, কিন্তু বড় অফার হলে পরিবারের লোককে আমি ডেকে তুলব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে তার মানে পরিবারের লোকদেরকে এইভাবে ডেকে তুলতেন, কারণ তিনি জানতেন যে এটা বিশাল বড় একটা আপনার বড় একটা অর্জনের জায়গা বা সুযোগ। আর সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন আমরা যেন পরিবারের লোকদেরকে ডেকে তুলি। তারপরে আমরা দ্বিতীয় কর্মসূচি পেলাম, পরিবারের লোকদেরকে সাথে নিয়ে ঘুম না গিয়ে রাত জেগে থাকা। আমি উৎসাহের জন্য, প্রেরণার জন্য আপনাদেরকে বলে রাখছি। আর সেই সাথে এটাও বলছি যে আমাদের সবার অবস্থা একরকম নয়। আপনারা যারা অস্ট্রেলিয়াতে অথবা অন্যান্য দেশে আছেন, আমাকে দেখছেন, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে যার যার কাজের ধারা এবং সেটআপটা ভিন্ন রকম। কিন্তু আমি আমারটা বলছি, যদি কারো সুযোগ হয় সেটা ফলো করতে পারে। আসলে আমরা রমাদান, এই বছর রমাদানের শুরু থেকে এই পর্যন্ত আমরা কিন্তু কেউ ঘুমাইনি। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ, পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা জেগে থাকি। সকাল থেকে নিয়ে আমরা ঘুমাই। ফজর পড়ে, এশরাক পড়ে, ফজরের পরপর ঘুমিয়ে পড়া আরেকটা বদ অভ্যাস। ভোরের সময়টাতে ঘুমানো হাদিসের আলোকে অপছন্দনীয় কাজ, এবং এই টাইমটা জিকির আজকার তাসবিহের সময়। এশরাকের আগ পর্যন্ত ঘুমানো উচিত না। এশরাক পড়ে আমরা সূর্য ওঠার 15-20 মিনিট পরে এশরাক পড়ে তারপরে এবার আমরা সবাই শুয়ে পড়ি। টানা যোহর পর্যন্ত আমরা একবারে মোবাইল-টোবাইল অফ করে আমরা ঘুমায়ে থাকি। এরপরে আমরা উঠে যোহর সালাত আদায় করি। তাতে আমাদের রোজার কষ্টও কম হয়। আবার এদিকে রাতভর আমরা টুকটাক ভালো কাজ করার সুযোগ তৈরি হয়। তো এভাবে যদি কারোর সুযোগ হয়, আমি বলছি বারবার যে প্রত্যেকের কাজের ধরন, ধারা, সেটআপ সম্পূর্ণ ভিন্ন। যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে আমরা চেষ্টা করব ছুটি-ছাটা নিয়ে হলেও রমজানের শেষ দশককে ইবাদতে কাটানোর চেষ্টা করা। বিশেষ করে পরিবারের লোকদেরকে ডেকে তোলার চেষ্টা করা। এটা হলো দ্বিতীয় কাজ। ৩ নম্বর কাজ হলো ওয়াসাদ্দামি যারা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে তৃতীয় যে কাজটি করতেন তা হলো কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার দুটি ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলে থাকেন। তার একটি হলো, কেউ বলেছেন এর মানে হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। কারণ আরাবিয়ানরা কথা বলার সময় এরকম বলেন, কোমর বেঁধে নেওয়াকে আপনার স্ত্রী ত্যাগ করা, এই অর্থে ব্যাখ্যা করে থাকেন অনেকে। তো অনেকে বলেন যে এই 10টি দিন তিনি এরকম পরিস্থিতি থাকতেন। এই কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ আমরা জানি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর ইতিকাফ করলে অবশ্যই তিনি স্ত্রী থেকে দূরে থাকতেন পুরো 10টা দিন। অতএব এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর কোমর বেঁধে নেওয়ার আরেকটা ব্যাখ্যা হতে পারে, আমরা আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় আমরা কিন্তু বলি যে কোনো কাজে যদি কেউ খুব সিরিয়াসলি নেমে যায়, কেউ যদি খুব ভালোভাবে আটঘাট বেঁধে নেমে যায়, তখন আমরা বলি যে কোমর বেঁধে নেমেছে। তার মানে খুব ভালোভাবে নেমেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে কোমর বেঁধে নিতেন। এর অর্থ এটাও হতে পারে যে তিনি এই দশক আসলে খুব ভালো করে ইবাদত বন্দেগীর জন্য নেমে পড়তেন এবং সাধনা শুরু করতেন। তাহলে ৩টা করণীয় আমরা এই হাদিস থেকে পেলাম: সারা রাত জেগে থাকা, পরিবার লোকদেরকে জাগিয়ে তোলা এবং কোমর বেঁধে নেমে যাওয়া। এর বাইরে যারা সারা রাত জেগে ইবাদত করতে পারছেন না, আপনার কাজকর্ম রয়েছে, আপনার অফিস আদালত রয়েছে, আপনাদের জন্য আমার পরামর্শ হলো যে আমাদের একটা ছোট্ট ভিডিও রয়েছে, যে ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি যে বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো আমাদেরকে রাত জেগে ইবাদত বন্দেগীর সওয়াব এনে দিবে। অর্থাৎ কিছু আমল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমলগুলো যদি কেউ করতে পারে তো সারা রাত জেগে ইবাদত করা সওয়াব পাবে। এখন আপনি রমজানের শেষ দশক সারা রাত জেগে থাকতে পারছেন না, আপনার সকালে ডিউটি রয়েছে, কাজকাম রয়েছে, সেই ক্ষেত্রে আপনি এটা বিকল্প হিসাবে গ্রহণ করতে পারেন। অর্থাৎ এই আমলগুলো যদি আপনি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রমজানের শেষ দশককে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আপনাকে দিবেন, যদি আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন। যেকোনো পদ্ধতি করলেই হয়, কিন্তু সবগুলো পদ্ধতি অবলম্বন করলে সেক্ষেত্রে আমরা সবচেয়ে সেফ থাকতে পারছি এবং নিরাপদ থাকতে পারছি। আমি সেই আলোচনাটা, খুব শর্ট আলোচনা আমাদের, সেটা আপনাদেরকে শুনে নেওয়ার অনুরোধ করবো। আমাদের যে ফেসবুক পেজ আছে আমার নামে আহমাদুল্লাহ, ইংলিশে উইদাউট স্পেস আহমাদুল্লাহ, সরাসরি AHMADULLH, এই পেজে আপনারা পাবেন, অথবা শাইখ আহমদুল্লাহ অফিসিয়াল লিখলেও পাবেন। আবার আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন, আসুন্নাহ ফাউন্ডেশন, যেটা সার্চ করলে ইউটিউবে গিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন সার্চ করলে আসবে। সেখানে যদি আপনি লিখে দেন যে সমস্ত আমলে রাত জেগে থাকার সওয়াব পাওয়া যায়, আমি সম্ভব হলে এখানে চ্যাটে দিয়ে দিচ্ছি, যদি সুযোগ হয় আমি পাই তাহলে আপনাদের এখানে চ্যাট লিংকটা দিয়ে দিচ্ছি। যাই হোক, তো এই আমলগুলোর মাধ্যমে আমরা যারা রাত জেগে থাকতে পারছি না, তারাও আমরা এই রমজানের শেষ দশককে নিজেদের করে নিতে পারছি।
এটা একটা বড় সুযোগ আমি মনে করি আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আর এর বাইরে আমরা প্রত্যেকটা মানুষ যার যার মতো করে যে আমলগুলোর কথা বললাম সেগুলো আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দশকে এত বেশি আমাদেরকে সাধনা করতে বলেছেন? কারণ আমরা অনেক অগ্রসর হয়ে যেতে পারবো। লাইলাতুল কদর এই দশকে রয়েছে, কোন রাতে হবে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। আমাদের দেশে প্রচলিত আছে যে ২৭তম রজনীতে লাইলাতুল কদর। আসলে এটা কোনো নিশ্চিত বিষয় নয়, এটা সম্ভাব্য হতে পারে, আবার ভিন্ন দিনও হতে পারে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। তার মানে শেষ দশকের বেজোড় রাতগুলোতে আমরা যেন বেশি বেশি ইবাদতবন্দি করি লাইলাতুল কদর পাওয়ার আশা। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু আমাদেরকে লাইলাতুল কদরের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার আশায় শেষ দশকে ইবাদতবন্দি করতে বলেছেন, অর্থাৎ এই দশককে আমাদের ইবাদতের জন্য কাটানো উচিত। কেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করার চাইতে উত্তমের অর্থটা কি? এর অনেকটা অর্থের ভিতরে একটা অর্থ এটাও যে অনেকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছেন এত বেশি সংখ্যক ফজিলতের রয়েছে যে এটা গুণে শেষ করা যাবে না। 1000 মাস 83 বছর 4 মাসে 1000 মাস হয়। তো 1000 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ মর্যাদা পাওয়া যাবে, যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে তার চাইতে অনেক বেশি। সে অনেক বেশিটার পরিমাণ কত সেটা কিন্তু আমাদেরকে বলা হয়নি। তাহলে তার মানে বিষয়টা অসীম, অনেক বেশি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, তার কোনো সীমানা এই হাদিস থেকে আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি না। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমাদের উচিত হবে এই রাতকে সর্বোচ্চ আপনার আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য একে তো রাত জেগে থাকা, আর যদি না হয় তাহলে আমাদের যে শর্ট ক্লিপটা রয়েছে লিংকটা দিচ্ছি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে, সেটাকে আমরা ইনশাআল্লাহ ফলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এর বাইরে আমি পরামর্শ দিব, আমরা এই দশকে লাইলাতুল কদরের বিশেষ নামাজ সম্পর্কে আমরা অনেকে শুনে থাকবো। আমাকে কালকে একজন ফোন করেছে, প্রশ্ন করেছেন বোধহয় কোনো একটা লাইভে যে 12 রাকাত নামাজ আছে, তারাবির পরে সেটা পড়তে হয়, এরকম কথা আছে কিনা করে দিছে। আসলে লাইলাতুল কদরের কোনো বিশেষ কোনো নামাজও নাই, বিশেষ কোনো পদ্ধতিও নাই। অনেকে মনে করেন বিশেষ রাকাত সংখ্যা রয়েছে, এটা ভুল কথা, কোনো রাকাত সংখ্যা নাই। আবার অনেকে মনে করেন যে বিশেষ কোনো আপনার কি বলে এটাকে, বিশেষ কোনো রয়েছে, রাকাত সংখ্যা তো না, কি বলে ওইটাকে, বিশেষ কোনো ফরম্যাট রয়েছে, অর্থাৎ সেখানে রুকু, সিজদা এবং আপনার অন্যান্য যে ইয়েগুলো আছে সেইগুলোকে আপনার বিশেষ পরিসরে করা, অর্থাৎ এতবার অমুক সূরা পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফালাক নাস এতবার পড়তে হবে, এরকম অনেকগুলো কথা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো আসলে সঠিক নয় বা সেগুলোর কোনো ভিত্তি নেই। অতএব এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ সাধারণভাবে ইবাদতবন্দি করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা মনোনিবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। লাইলাতুল কদরের জন্য একটা দোয়া শুধুমাত্র হাদিসে আমরা পাই, সেটা হলো আমাদের আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা যেটা বলছিলাম যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগীর জন্য সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, তবে সেটার বিশেষ কোনো প্রক্রিয়া নাই। আমরা কিছু প্রস্তাব পেশ করছি, যে প্রস্তাবগুলো আপনি আমলে নিতে পারেন। ১ নম্বর প্রস্তাব হলো এই যে শর্ট ক্লিপ যেটা আমি এই মাত্র লিংক দিয়েছি চ্যাটে, যদি আপনারা কেউ দেখে থাকেন, এই ক্লিপটাতে কিছু পরামর্শ দেওয়া আছে। যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ বলি, কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করেন এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব দিবেন। এখন আমরা এই 10টা দিন এই কাজটা করতে পারি, খুব সহজে সারা রাত যে ইবাদতের সওয়াব আমরা পাচ্ছি। বাসা বাড়িতে আমরা এখন সালাত আদায় করছি, মসজিদগুলো বন্ধ রয়েছে অনেক দেশে, অনেক জায়গাতে। তো যেখানে মসজিদে যাওয়ার সুযোগ নেই বা আপনারা যেখানে আছেন মসজিদ অনেক দূরে, বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে নিয়ে বা আশপাশে যারা আছেন তাদেরকে আপনারা জামাতে সালাত আদায় করবেন। এরকম অনেকগুলো আমল আছে, সেগুলো আপনারা করবেন। একটা প্রস্তাবনা শেষ দশকের জন্য। দ্বিতীয় প্রস্তাবনা হলো সারা রাত জেগে থাকার চেষ্টা করা, সম্ভব হলে সেখানে দুনিয়াবি কাজ করা। আর জেগে আমরা কি করব? অনেকগুলো কাজ হতে পারে। সন্ধ্যার যে জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো পড়তে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকির এবং দোয়া করতে নিয়মিত, সেগুলো আমরা অন্য দিনে করতে পারি আর না পারি, এই দশকে খুব গুরুত্বের সাথে করব। সন্ধ্যার দোয়াগুলো আমরা আসরের পর থেকে শুরু করতে পারি, সূর্য ডুবার আগ পর্যন্ত করতে পারি, সূর্য ডুবার পরেও করতে পারি, মাগরিবের পরেও করতে পারি, অসুবিধা নেই। আর সকালের দোয়াগুলো ফজরের আযানের পর থেকে শুরু করব
আমরা ফজরের সালাতের আগে পড়ে শেষ করতে পারি, ফজরের সালাত পড়ে তারপরেও শেষ করতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ে শেষ করব। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নিয়ে আমাদের একটা সংকলন রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এটা আপনারা পাবেন আমাদের পিডিএফ কপি পাবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.as-sunnahfoundation.org লিখে সার্চ করলে সেখানে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বা বই পুস্তক অপশনে গিয়ে আপনি খুঁজলে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটা নামিয়ে রেখে আপনি আপনার মোবাইল থেকে অথবা আপনার যেকোনো ডিভাইস থেকে আপনি পড়ে নিতে পারেন। এটা হলো একটা প্রস্তাবনা যে সকাল এবং সন্ধ্যা আমরা এই দোয়াগুলো পড়ে শুরু করব দিন এবং রাত। আরেকটা বিষয় হলো যে আমরা ৫ ওয়াক্ত সালাত এই দশকে জামাত ছাড়া পড়ব না। বাসায় নিজের স্ত্রী থাকলে তাকে পিছনে রেখে আপনি সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন, একামত আপনি নিজেই দিবেন। আপনি জামাতের সাথে পড়বেন, বাচ্চাদেরকে সাথে নিয়ে পড়বেন। প্রত্যেকে আমরা যার, যার জায়গায় যে যেখানে আসি যারা আছেন আশপাশে তাদেরকে সাথে নিয়ে জামাতের সাথে আদায় করব। কারণ তাতে ২৭ গুণ পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর তৃতীয় প্রস্তাবনা হলো আমরা এই দশকে কোনো গুনাহ করব না। এটাকে আমি সবচেয়ে ইম্পোর্টেন্ট বলব। কারণ আমরা যদি কোনো নেক আমল করি, এর মধ্যে অন্যের গীবত করি, অন্যের পেছনে তার সমালোচনা করি, কোনো অন্যায় কোনো কাজ করি, খারাপ কোনো কিছু দেখি, সোশ্যাল আ মিডিয়াতে যদি আমি কোনো অন্যায় কাজ করি, কোনো পরনারীর দিকে আমি পুরুষ হয়ে দেখি অথবা কোনো গান শুনি, মিউজিক আমি উপভোগ করি, আমি কোনো সিনেমা দেখি, নাটক দেখি, এই সমস্ত কাজ করি, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করি, তাহলে সেক্ষেত্রে আমার ইবাদতবন্দি করে খুব একটা কাজ হবে না। সবচাইতে বড় জিনিস হলো গুনাহ থেকে বেঁচে থাকা। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন অথবা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু যে ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস। তুমি হারাম কাজগুলো থেকে, নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি হবে মানুষের ভিতরে সবচেয়ে বড় আবেদ। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য, সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য হারাম এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। বিধায় আমি অনুরোধ করব যে তৃতীয় যে বিষয়টি থাকবে সেটা হলো আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আপনার সে বিষয়ে আমরা খেয়াল করব কোনো গুনাহ যেন না হয়। যে গুনাহগুলো সচরাচর আমাদের হয়, চোখের গুনাহ হয়, আমরা কোনো টেলিভিশনে অথবা ফেসবুকে, ইউটিউবে হারাম কোনো কিছু দেখব না, পরিকল্পনা করব। আর দ্বিতীয়ত হলো আমরা কোনো অবস্থাতেই এমন কোনো অন্যায় কাজ করব না যে অন্যায় কাজগুলো সচরাচর আমরা করি। যেমন অন্যকে নিয়ে সমালোচনা করা, সেটা নিজের ভাই-বোন হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, পারিবারিকভাবে হতে পারে। অন্যদেরকে নিয়ে আমরা সমালোচনা এই দশককে অন্তত করব না। যেকোনো সময়ের জন্যই এটা না করা উচিত। বাট এই দশকে স্পেশালি আমাদের এটা থেকে বেঁচে থাকা উচিত। ৪ নম্বর প্রস্তাবনা থাকবে, এই দশকের দিনের বেলায় প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পরে কিন্তু দোয়া এবং জিকির আছে। অন্য সময় আমরা পারি আর না পারি, এই সময়টাতে একটু বিশেষভাবে এই দোয়া এবং জিকিরগুলো করার চেষ্টা করব। সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে। আপনার ৫ ওয়াক্ত সালাত পরবর্তী দোয়া এবং জিকির এই নামে। আমি সম্ভব লিংক এখানে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ভাই লিংক, আমাদের ফাউন্ডেশনের লিংক এখানে দিয়ে দিয়েছেন। সেখানে আপনারা সবগুলোই পাবেন। ৫ ওয়াক্ত সালাত পরবর্তী যে দোয়া এবং জিকিরগুলো আছে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে করব ইনশাআল্লাহ। এরপরে ৫ নম্বর অথবা ৬ নম্বর প্রস্তাবনা যেটা সেটা হলো রাতের বেলার সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে। এইজন্য রাতে আমরা বেশিরভাগ সময় তেলাওয়াত করে কাটাবো। কারণ কোরআন নাজিলের সময় এইটা। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করব। যদি আমি পড়তে না পারি চেষ্টা করব শেখার। তবে ইংলিশে অথবা বাংলায় বা অন্য কোনো ভাষায় কোরআনের উচ্চারণ দেখে পড়বো না। তাতে কিন্তু অর্থ বিকৃত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কোনো ভাষারই উচ্চারণ অন্য কোনো ভাষার অক্ষর দিয়ে পড়া পরিপূর্ণভাবে সম্ভব হয় না। আল্লাহর কোরআনের বিকৃতি হলে সেটি কিন্তু আরেক জঘন্য দিকে চলে যাবে। যার কারণে আমরা উচ্চারণের সাহায্য নেব না। সরাসরি নিজে পড়ার চেষ্টা করব, না হলে শেখার চেষ্টা করব। অনলাইনে অনেকভাবে শেখা যায় আপনারা জানেন। সেই সাথে যদি পড়ার নিজে কোনো উপায় না থাকে, আপাতত শেখার সুযোগ না থাকে, তাহলে শুনবেন। অনেক বড়, বড় কারীদের, হাফিজদের তিলাওয়াত রয়েছে। অনলাইনে শুনবেন, অফলাইনে শুনবেন, সরাসরি শুনবেন। কেউ একজন তিলাওয়াত করতে পারেন, তারটা বসে, বসে শুনবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল রমজান মাসে এসে কোরআন শোনাতেন তাকে। তিনিও তাদেরকে কোরআন শোনাতেন। তো এইভাবে আমরা শোনাশুনি করব। আর সেই সাথে কোরআনকে বোঝার চেষ্টা করব। প্রতিদিন ১ পৃষ্ঠা অথবা আধা পৃষ্ঠা অথবা ৫ টি করে আয়াতের মিনিং আমরা অর্থ সহকারে দেখব। সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। এই প্রচেষ্টাগুলো যদি আমাদের থাকে, এটা একটা ভালো অর্জন আমাদের ইনশাআল্লাহ হবে। সেই সাথে আমরা আপনার রমজানের শেষ দশককে, এই রাতকে কাটানোর জন্য আরেকটা পরিকল্পনা করতে পারি। সেটা হলো আমরা বেশি থেকে বেশি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য আপনার আরেকটা অপশন হলো দোয়া করা।
আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত বলা হয়েছে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি দোয়া করব, কান্নাকাটি করব, চোখের পানি ফেলবো। দোয়া করার পদ্ধতি হলো আমি হাত তুলে আল্লাহর কাছে, অথবা হাত তোলা ছাড়াও কথা বলতে পারি। আল্লাহর সাথে কথা বলা, চাওয়া, এটাই হলো দোয়া। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ আপনি অনেক দিয়েছেন, আমি অনেক অধম ছিলাম, আপনি আমাকে অনেক উত্তম বানিয়েছেন। আমি কোথায় ছিলাম, আপনি কোথায় আমাকে এনেছেন। আপনার অনুগ্রহকে আমি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। প্রতি মুহূর্তে আপনার অনুগ্রহ আমি পাচ্ছি। আপনার নবীর প্রতি আপনি রহমত বর্ষণ করুন, তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। এভাবে আমরা দুরূদ পেশ করে আল্লাহর প্রশংসা করে তারপরে আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করব। আল্লাহ আমাদের এই প্রয়োজন, ওই প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন হলো আমাদের গুনাহগুলোকে মাফ করানো। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, যেটাকে আমরা প্রয়োজনই মনে করি না, বা এটাকে আমরা জীবনের 4 সাবজেক্ট মনে করি। অথচ আমাদের গুনাহগুলো কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা। গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, তাহলে আমরা দুনিয়াতে যেরকম ভারমুক্ত হব, আখিরাতে আমরা ভারমুক্ত থাকতে পারবো। সেজন্য আল্লাহর কাছে সেজন্য মাফ চাওয়া এবং তাকওয়ার জীবন গড়ার সংকল্প করা। আমরা মুসলিমরা বেশিরভাগই আর ধরি মাছ না ছুঁই পানি, নামে মুসলিম, আমরা পারফেক্ট মুসলিম না। দেখুন, যেকোনো কাজ করবেন, আপনি সেটা যদি পারফেক্টলি না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনার আমরা কিন্তু সফল হতে পারবো না, সার্থক হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেই সাথে একটু বলি, আমাদের এক ভাই অলরেডি প্রস্তাব করেছেন এখানে, রমজানের পরে আমাদের ইবাদতকে আমরা কিভাবে ধরে রাখতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মনে হলো। কারণ হলো, রমজানের টুকটাক আমরা ইবাদতবন্দি করার চেষ্টা করলেও রমজান চলে গেলে আমরা অনেকেই আবার আগের জায়গায় ফিরে যাই, অর্থাৎ ইবাদতের আর ধারায় আমরা ফিরতে পারি না। এটা খুবই দুঃখজনক একটি বিষয়। রমাদানের ইবাদতের ধারা রমজানের পরেও ধরে রাখতে হবে। কারণ ১ নম্বর কারণ হলো, আমরা ইবাদত কি রমজান মাসের করছি, রমজান মাসকে আমরা পুজো করছি, নাকি রমজানের সৃষ্টিকর্তাকে করছি? যদি রমজানের সৃষ্টিকর্তাকে করে থাকি, তো তিনি তো রমজানেও আছেন, রমজানের পরেও আছেন। তিনি রমজানে ইবাদত করতে বলেছেন, রমজানের পরেও করতে বলেছেন। তাহলে রমজানের পরে আমি কিভাবে ছেড়ে দিচ্ছি? এই জিজ্ঞাসা নিজের প্রতি নিজে রাখা। দ্বিতীয় কথা হলো, কোন ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা এটা বোঝার একটা আলামত হলো সেটা কন্টিনিউ করতে পারা। আমরা আতঙ্ক আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা নিজেদেরকে আমরা পেশ করতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদের ইবাদত কতটা কবুল করেছেন, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ করার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে আমাদের উচিত হবে ইবাদত বন্দেগী, রমজানের ইবাদতের ধারাকে অব্যাহত রাখা। কারণ রমজানের ইবাদতের ধারা যদি রমজানের পরে আমরা অব্যাহত রাখতে না পারি, তাহলে এর মানে হলো রমজানের ইবাদত আমাদের কবুল হয়নি। আরেকটা বিষয় হলো, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমলটা মানুষ কন্টিনিউয়াসলি করতে পারে, যদিও পরিমাণে খুব অল্প হয়, স্বল্প হয়। আপনি অনেক আমল করলেন, রমজানে ৪ বার ৫ বার কোরআন পড়ে খতম করলেন, কিন্তু ১২ মাস আর কোরআন টাচই করলেন না। এটা চেয়ে উত্তম হলো রমজানে আপনি ১ পারা করে প্রতিদিন কোরআন পড়লেন, কিন্তু রমজানের পরে ১ পৃষ্ঠা করে হলেও পড়লেন। অর্থাৎ ধারাটা ধরে রাখলেন, কিন্তু পরিমাণ কম হলো। সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। অনেক বেশি পরিমাণে ইবাদত একসাথে করলেন, কিন্তু ধারা রাখতে পারলেন না, তার চাইতে। সেজন্য রমজানের পরেও আমাদের ইবাদতের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি মনে প্রাণে দোয়া করি আমাদের সকলের জন্য রমজানের শেষ দশককে উত্তমভাবে আমরা যেন কাটাতে পারি, সেই তৌফিক দান করুন। আমার মনে হয় শেষ করতে হবে, খুব বেশি সময় আমার হাতে নাই। এর মধ্যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করে ফেলতে পারেন। আমার মনে হয় কয়েক মিনিট আমাকে শেষ করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা, আপনার সময়ের জন্য, আপনার চমৎকার নসিহা এবং অ্যাডভাইসের জন্য আমাদের সবাই। আমি কি প্রশ্নগুলো আপনার সামনে পেশ করব? আমাদের কিছু প্রশ্ন আছে, প্রাইভেটলি আসছে, ফেসবুকে আসছে। জি, এখানে কিছু প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, is the hadith authentic about last 10 days? কোশ্চেনটা উনি বলতে চাচ্ছেন যে আপনার যে হাদিসটা বলছেন এটার অথেন্টিসিটি নিয়ে উনি একটু জানতে চাচ্ছেন। জি, রমজানের শেষ দশক নিয়ে যে হাদিসগুলো রয়েছে সেগুলো সবগুলোই অথেন্টিক, কারণ এগুলো সবগুলো বুখারীর বর্ণিত। আমি বলেছি আমার কথার মধ্যে। আপনারা জানেন বুখারী এবং মুসলিমের শতভাগ হাদিস, 100% হাদিসই বিশুদ্ধ। এটা আপনার সারা বিশ্বের সকল মুসলিম স্কলারগণ একমত এ ব্যাপারে যে বুখারী মুসলিমের সমস্ত হাদিসই আপনার মানোত্তীর্ণ, এগুলো সবগুলো বিশুদ্ধ। তো যে হাদিসটি আমরা বলেছি এটি বুখারীতে বর্ণিত হয়েছে এবং একটি নয় বরং একাধিক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বর্ণনা করেছেন, কানা ইযা দাখালাল আশার আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া শাদ্দা মিজারা। রমজানের শেষ দশক আসে তিনি কি করতেন সেই বিষয়ে হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, যার কারণে সম্পূর্ণ অথেন্টিক। জি, জাযাকাল্লাহ খাইর। এবছর ঈদের নামাজটা আমাদের ঘরেই পড়তে হবে, বিশেষ করে আমরা যারা ওয়েস্টে আছি, অস্ট্রেলিয়ায়। তো সেক্ষেত্রে মানে আমরা কিভাবে নামাজটা পড়বো, আমাদের এক ভাই একটু জানতে চাচ্ছেন। ঈদের নামাজ ঘরে পড়ার তরতিবটা কি হবে, প্রসিডিউরটা কি হবে? আসলে ঈদের সালাত নিয়ে আমরা
অনেক ভাই জানতে চেয়েছেন ইতিমধ্যে, আমাদের সিঙ্গাপুর থেকে কিছু ভাইরাও খুব পরেশান করছেন আজ কদিন থেকে নিয়ে। আমরা ঈদের সালাতের বিষয়ে বলবো যে বর্তমান পরিস্থিতিতে আমরা বাসা বাড়িতে ঈদের সালাত আদায় করবো কিনা, যারা মসজিদে যেতে পারছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন মসজিদ ওপেন হয়েছে, তার মানে ঈদের সালাতের সুযোগ হয়তো থাকবে। সৌদি আরবে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে ঈদের দিনগুলোতে লকডাউন থাকবে, তার মানে ঈদের সালাতের জন্য মসজিদে কেউ আসতে পারবে না। তো এমন পরিস্থিতি আমরা ঈদের নামাজ কিভাবে পড়বো, এই বিষয়ে আমরা কয়েকটা মত পাচ্ছি স্কলারদের মধ্যে। একটা মত পাচ্ছি আমরা বাসা বাড়িতে যার যার মতো করে আমরা যে কয়জন আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে আমরা ঈদের নামাজ পড়ে নিব। সেক্ষেত্রে নর্মালি অন্যান্য যে কাজগুলো মসজিদে হতো সেই কাজগুলো একই পদ্ধতিতে আপনি বাসা বাড়িতে যে কয়জন আছে তাদের নিয়ে জামাতের সাথে পড়বেন। যারা এই মতের কথা বলেন তাদের সামনে একটা হাদিস রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি একবার ঈদের নামাজ মিস করেছেন, তখন বাসায় এসে তার অধীনস্থ লোকজনকে নিয়ে তিনি জামাত করেছিলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন অতিরিক্ত তাকবীর সহকারে, যেভাবে পড়েছেন ওইভাবে। অনেক স্কলারগণ এভাবে বলেন। আবার এর বিপরীতে অনেক স্কলারগণ বলেন ঈদের নামাজটা হলো জুমার নামাজের মতো, অর্থাৎ এখানে জামাত যদি ছুটে যায় তাহলে সেটাকে আর জামাতের সাথে করবার সুযোগ নেই। যেমন ঈদের জুমার নামাজ যদি জামাত ছুটে যায় তাহলে আপনাকে জোহর করতে হবে, নতুন করে আপনি জামাত করতে পারবেন না। মূল জামাত হয়ে গেছে, এখন আপনার ছুটে গিয়ে থাকলে আপনি জোহর করবেন। এটা হলো জুমার ক্ষেত্রে নিয়ম। তারা বলেন যে ঈদের সালাতটাও একই রকম, যার কারণে এখানে জামাত প্রযোজ্য হবে না। আপনি যদি ছুটে যায় আপনি বাসায় এসে 2 রাকাত নামাজ পড়তে পারেন। তো আমরা তো এখন ছুটা তো দূরের কথা, মূলটা থাকছেই না। তো এই পরিস্থিতিতে আমরা বাসা বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নিতে পারি। একা একা পড়লে সেক্ষেত্রে খুতবা দেওয়ার তো প্রশ্নই উঠবে না, কিন্তু একাধিক ব্যক্তি থাকলে আমরা পড়লাম, সবাই সামনে খুতবা দিয়ে দিলাম। তো আমরা দুটি মত পেলাম। এর ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন বড় বড় মুহাদ্দিসদের মতগুলো পাচ্ছি তারা একাকী পড়ার মত দিয়েছেন, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়লাম, ওই সময়টা আমাদের ঈদের নামাজ আদায় হয়ে যাবে। আর মূল কথা হলো ঈদের নামাজের বিধানটা একটু জানা দরকার। এ সম্পর্কে ইমাম মালিক এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা উভয় বলেন এটা সুন্নাত নামাজ, যদি কেউ ছেড়েও দেয় গুনাহ হবে না, বড় কোনো গুনাহ হবে না। আর এর বিপরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটা ওয়াজিব, আবশ্যক, বিনা কারণে ছাড়লে গুনাহ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা এমন রয়েছে। আর অন্য অনেক ইমামরা এটাকে ফরজ বলেছেন। অতএব সর্বাবস্থায় এই সালাতটি আমাদের যতটুকু সাধ্যে থাকে ততটুকু আমাদের আদায় করা উচিত। আমি 2টা মত পেশ করেছি। আমার ব্যক্তিগতভাবে রুজহান হলো যে বাসা বাড়িতে আমরা যদি থাকি, মসজিদ যেহেতু বন্ধ রয়েছে, আমরা বাসা বাড়িতে যেভাবে মসজিদে সালাত আদায় করতাম সেভাবে জামাতের সাথে সালাত আদায় করে নিব, 2-4-5 জন যারা আছে তাদেরকে সাথে নিয়ে, এবং মিম্বর না থাকলে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে খুতবা দিব। খুতবা যদি দেওয়ার সক্ষমতা না থাকে, অন্তত শুধু সূরা ফাতিহা পড়লাম, দুরূদ পড়লাম, 1-2টা আয়াত এবং হাদিস পড়লাম, বাস তাতেই খুতবা হয়ে গেল। অন্তত শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটুকু বললেও খুতবার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যায়। সব মিলিয়ে আমাদের বাসা বাড়িতে ঈদের সালাতকে আদায় করার পর আমি প্রেফার করব, এবং সেটা একা থাকলে একা, আর কয়েকজন থাকলে একজন পড়বেন, তারপর জন্য সবাই পড়বেন, এভাবে ঈদের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়র। এর সাথে এক ভাই জানতে চাচ্ছেন যে 2 রাকাত যেটা পড়া হবে ওটা কি 12 তাকবীরের সাথে না 6 তাকবীর পড়ব? উভয়টা হাদিস দ্বারা প্রমাণিত। উভয়টা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা আমাদের দেশে দেখে থাকি, বাংলাদেশের কথা আমি বলছি, যে এটা নিয়ে প্রচুর ঝগড়াঝাটি হয়। 6 তাকবীর পড়বো না 12 তাকবীর পড়বো। দেখুন, ইসলামী শরিয়াতে প্রচন্ড আপনার প্রশস্ততা রয়েছে। আমরা নিজেরা অনেক সংকীর্ণ। আপনারা এই বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা পুস্তিকা রয়েছে ছোট্ট, ঈদের তাকবীর নিয়ে। সেই পুস্তিকাটা যদি আপনারা দেখেন, অনলাইনে সার্চ দিলেও পেয়ে যেতে পারেন। 2 ঈদের তাকবীর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর, যেটা নিরপেক্ষভাবে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি হাদিস বিভাগের অধ্যাপক ছিলেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার, আপনারা জানেন। তো তিনি সেখানে বিস্তারিত সমস্ত হাদিসগুলো একত্র করে প্রমাণ করেছেন যে 6 তাকবীর এবং 12 তাকবীর উভয়টাই অথেন্টিক। আমরা যেকোনো একটির উপর আমল করলে ইনশাআল্লাহ আমাদের দায়মুক্ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যে আরো কিছু প্রশ্ন আছে, আমি এখান থেকে 2টা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসবো। এখানে এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম, আমাদের কি বেস্ট ওয়ে অফ ইস্তিগফারের উত্তম পদ্ধতিটা আপনাকে একটু বলবেন আমাদের কাছে? ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা আসলে মূলত মনের ইবাদত, মনে মনে আল্লাহর কাছে মাপ চাওয়া, কিন্তু সেটাকে আমরা মুখেও উচ্চারণ করা উচিত। সেক্ষেত্রে আমাদের মনের বিষয়টা মুখে চলে আসবে। মুখে উচ্চারণের ক্ষেত্রে আমরা কয়েকটা ইস্তিগফারের কথা বলবো। সবচেয়ে উত্তম ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে এবং অন্য হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার নাম দিয়েছেন। তার মানে সমস্ত ইস্তিগফারের সরদার বা সকল ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই আবু লাকা বিযামবি, এখানে লাকা সহ লাকা ছাড়া দুই ভাবে আছে, দুইটাই বিশুদ্ধ। আমাদের দোয়ার যে বইয়ের কথা বলেছি আমরা, আমাদের ওই যে লিংকটা দেওয়া আছে,
আলহামদুলিল্লাহ এক ভাই লিংক দিয়ে দিয়েছেন, সেখানে আপনি দোয়ার বইতে আপনি এই সাইদুল ইস্তেগফারটা পাবেন। এটা সবচেয়ে উত্তম ইস্তেগফার। আর এর বাইরে সবচেয়ে শর্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এটাতে পড়লেও হয়ে যাবে, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর দিকে ধাবিত করছি, আমি কোনো একটা অপরাধের কথা স্মরণ করে আমি সেটা করব না, সেই মর্মে আল্লাহর কাছে পূর্বের গুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন সংকল্প করে শুরু করছি, এটাই ইস্তেগফার এবং তওবা। আর সেই সাথে যে ইস্তেগফারটি হাদিস দ্বারা আরেকটি ইস্তেগফার বর্ণিত হয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। তবে আমাদের দেশে একটা প্রচলিত ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায় না, কিন্তু না পাওয়া গেলে কি হবে, এর মিনিংটা খারাপ না। আমরা এটা নিজেরা পড়তে পারি, কিন্তু মনে রাখতে হবে এটা হাদিস দ্বারা বর্ণিত নয়। যে কোনো ইস্তেগফার আমরা করতে পারি। তাহলে আমরা শ্রেষ্ঠ ইস্তেগফার জানলাম, সবচেয়ে শর্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সেটা জানলাম। আবার হাদিস বর্ণিত একটা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা জানলাম। আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি এটা হাদিস দ্বারা বর্ণিত নয়, তবে লোকমুখে অনেক বেশি প্রচারিত, সেটা আমরা জানলাম। সবচেয়ে বড় ইস্তেগফার হলো আমি মনে আল্লাহর কাছে নিজেকে ছোট করে নিজের ভুলের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া। এটাই হলো সবচেয়ে বড় ইস্তেগফার। জি। জাযাকাল্লাহ খাইর। আমার লাস্ট প্রশ্নটা আপনার সামনে নিয়ে আসবো। আরো কিছু প্রশ্ন অলরেডি আসছে। উনি বলছেন, আসসালামু আলাইকুম শেখ, কেন ইয়াফার সালাতুত তাসবিহ দ্বারা হাদিস? আমরা কি সালাতুত তাসবিহ এই সময় পড়তে পারি কিনা? কোনো হাদিস দ্বারা এর সালাতুত তাসবিহের অথেন্টিকেশন নিয়ে বিস্তারিত কথা রয়েছে। যে কয়েকটি হাদিসে সালাতুত তাসবিহ পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সালাতুত তাসবিহ শিক্ষা দিয়েছেন, এই মর্মে অনেক হাদিস পাওয়া যায়। তো সেই হাদিসগুলোর নিয়ে মুহাদ্দিস উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন। তারা বলেছেন এগুলো বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ নয়, অর্থাৎ যায়িফ সূত্রে বর্ণিত। আবার এটাও আমাদের জানা থাকার কথা যে সালাতুত তাসবিহ অর্থাৎ ৪ রাকাত সালাতে ৩০০ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা, এটাই সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ যেহেতু হাদিসে বর্ণিত হয়েছে ৩০০ বার পাঠ করতে হয়, দাঁড়িয়ে, রুকুতে, সিজদাতে, সব জায়গাতে ১৫ বার, ১০ বার, এভাবে বিভিন্ন ভাগ রয়েছে। তো এই সালাতটির সম্পর্কে হাদিসটা দুর্বল হলেও এই সালাতটি যেহেতু একটা ফজিলতের বিষয়, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসকেও শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য বলেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম। সেই ভিত্তিতে কিন্তু পৃথিবীর সবচেয়ে নাম মানে আমাদের মুসলিমের ইতিহাসে, ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় নামকরা স্কলারদের মধ্যে থেকে কয়েকজন স্কলারদের মধ্যে একজন ইমাম নবী রাহিমাহুল্লাহ, তিনি ছাড়াও আরো অনেক বড় বড় স্কলারদের অনেকেই এই সালাতুত তাসবিহ পড়ার জন্য আমাদের উৎসাহ দিয়েছেন। কারণ কয়েকটা সনদে বর্ণিত হয়েছে, সেই সনদগুলোকে একসাথে করলে মোটামুটি এটা গ্রহণযোগ্যতার লেভেল পায়, কিন্তু এটা খুব বিশুদ্ধতার সূত্রে প্রমাণিত ব্যাপারটা সেরকম না। যার কারণে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। কিন্তু কেউ যদি পড়েন তাকে বেদাত করছে এমনটি আমরা বলবো না, কারণ তার একটা ভিত্তি রয়েছে, যদিও ভিত্তিটা কিছুটা দুর্বল। অথবা আমরা চাইলে কেউ পড়তে পারি। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আপনার সময়ের জন্য আমরা প্রশ্ন আসছে, ইনশাআল্লাহ আপনার সময়ের কারণে আমরা এই প্রশ্নগুলো পেশ করছি না। একটা বিষয় বলা হয়নি, আমি ভুলে গেছি, না বলতে অপূর্ণ থাকবে, সেটা হবে রমজানের শেষ দশকের সবচেয়ে ইম্পর্টেন্ট আমলটাই বাদ গেছে, সেটা হলো ইতিকাফ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এটাও বুখারীতে বর্ণিত হয়েছে। আমরা আয়েশা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তারপর থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি রমজানের শেষ 10টি দিন ইতিকাফ করতেন। ইতিকাফ কি? ইতিকাফ হলো আমরা মসজিদে শেষ 10টি দিন আল্লাহর জন্য নিজেদেরকে ফিক্স করে ফেলবো, দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমরা শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রাখবো 10টা দিনের জন্য। আল্লাহ বলেছেন তার নবীকে, ওয়াইদা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন দাওয়াতি কাজ থেকে অবসর হবেন আপনার রবের দিকে রুজু হন। এই রবের দিকে রুজু হওয়ার জন্য 10টা দিন আমি শুধু আল্লাহর জন্য আমি ফিক্স করে ফেলবো, এবং আল্লাহর চৌকাঠে, কারোর দুয়ারে গিয়ে আপনি পড়লে সে কিন্তু আপনাকে ঠেলে ফেলে দিতে পারে না, আপনি আল্লাহর চৌকাঠে পড়ে গেলেন, এটা হলো ইতিকাফ। এটা এতটা একটা প্রেমময় ইবাদত, এই ইবাদতে এত টেস্ট, এটা বলে বোঝানো যাবে না। আমি এবছর রমজানের শেষ দশক বাইতুল্লাহ ইতিকাফ করবো, খুব পরিকল্পনা ছিল, সবই প্রস্তুত ছিল, আল্লাহ তো সেটা তৌফিক দেননি। বাকি আপনাদের জানার জন্য বলা যে আমাদের বুঝজ্ঞান হয়েছে থেকে নিয়ে আমরা চেষ্টা করি রমজানের শেষ দশকের ইতিকাফ যাতে মিস না হয়, যদিও সবসময় করা হয়ে ওঠে না, পারি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। আমি একটু বলতে চাই এখানে আমাদেরকে যারা শুনছেন, আমি যদি এখানে জিজ্ঞেস করি যে আপনারা কেউ কি রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন জীবনে, আমি প্রায় নিশ্চিত এখানে হয়তো 1-2 জনের বেশি হাত উঠবে না। তার মানে আমাদের ম্যাক্সিমাম মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে আমলটা জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আমরা জীবনে একবারও করিনি। মানে কতটা বৈপরীত্য! আপনি ইতিকাফ করার মানে কি? আপনি ইতিকাফ করার মানে হলো মসজিদে চলে গেলেন, সেখানে নিজেকে আবদ্ধ করে ফেললেন, সারা দিনটা সেখানে পড়ে থাকলেন, ঘুমাইলেও আপনি ইবাদতের মধ্যে আপনার গণ্য হবে, সেটা বিশাল বড় একটা অ্যাচিভ। তো বর্তমান পরিস্থিতিতে ইতিকাফ করা তো আমরা জানি অসম্ভব, মসজিদগুলো বন্ধ রয়েছে। তারপরে আমরা কি করব? বাসা বাড়িতে ইতিকাফ করতে পারবো কিনা?
এটা নিয়ে আমি বলবো, ডক্টর আব্দুস সালাম আজাদি লন্ডনের, তিনি একটা লেখা লিখেছেন ফেসবুকে, বেশ বড় সড়, এই বাসায় এতেকাফটি, খুবই চমৎকার লেখা। আমি পড়েছি লেখাটা। কেউ যদি বিস্তারিত একাডেমিক তথ্য জানতে চান তাহলে সেটা পড়ে নেবেন। আমি শুধু সামারিতে এটুকু বলবো, বাসা বাড়িতে এতেকাফ হয় না, মসজিদে এতেকাফ করবেন। বাসা বাড়িতে যেটা হতে পারে, লকডাউনে আমরা নিজের কোন একটা জায়গাকে ফিক্স করে নিয়ে, কোনটা রুলস ফিক্স করে নিয়ে সেখানে থেকেই আমি ইবাদত করলাম, একান্ত প্রয়োজন না হলে বের হলাম না। এটা মানে সেভাবে পারিভাষিকভাবে এতেকাফ হবে না, কিন্তু আমি চেষ্টা করলাম, আল্লাহ তাআলা অন্তত সেটা দেখবেন অবশ্যই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সেই দশককে সুন্দরভাবে কাটানো। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আপনার চমৎকার আলোচনা এবং আমাদের অ্যাডভাইসের জন্য আল্লাহ আপনার সময়ের বরকত নসিব করুন, এবং শেষ দশকে আমরা পড়ে গেছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে আপনাকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সফরের আহ্বান জানাচ্ছি এবং আবেদন জানাচ্ছি, আপনি যখন লকডাউন চলে যাবেন আমাদেরকে সশরীরে ফিজিক্যালি আমাদের এখানে আসবেন, এবং আমরা আপনাকে আপনার কাছ থেকে আপনার কিতাবগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করুক এই সময়ের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। আমি ব্যক্তিগতভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা আদায়, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আমাকে দেখেছেন, আপনারা যারা সময় দিয়েছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। স্পেশাল কৃতজ্ঞতা রইল আমাদের ডক্টর রফিকুল ইসলাম ভাইয়ের প্রতি। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা আমাদের ওয়েবিনার এখানে শেষ করছি। আগামীকাল আবার 7টার সময় আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং ইবাদতের ভিতরে আমরা থাকি। শেষ দশকের ভিতরে যেভাবে শেখ আমাদেরকে নসিহত করলেন, আমরা ওইভাবে আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. By the grace of Almighty Allah, we hope you are well and not affected by the current situation. This year, the blessed month of Ramadan came to us in an unprecedented circumstance when the entire world is shaken with a tiny little virus. Allah subhanahu wa ta'ala mentioned in the Quran, every soul will test death, and we test you with evil and with good as trial, and to us you will be returned. This is the very time for us to increase our reliance on Almighty Allah. This is the very time when we need to submit to our Allah and beg His mercy. When we need the prayers the most, the prayer place Golden Wattle Masjid had to be closed to maintain physical distancing. However, despite the current grave situation, the masjid with its various programs online is trying to keep us all connected and perform essential religious activities. Golden Wattle Masjid is delivering multiple sessions online with renowned Islamic scholars. Al-Tadkira Institute is also running online courses with separate classes for children, youths, adults, men and women. Dear brothers and sisters, our projects are heavily relied on your contributions, particularly on the Congregation of Friday Prayer collections. Due to the current shutdown, there are no congregations. We need your urgent support to run the ongoing cost of these projects. This Ramadan is a wonderful opportunity for all of us to give sadaqah and get multiple rewards. As Prophet ﷺ says, the best sadaqah is the one which is given in the month of Ramadan. Please donate generously. This Ramadan must be treated as a lifetime opportunity, since we don't know if we will get another chance to see it again. In the name of Allah subhanahu wa ta'ala, open your heart and contribute as much as you can in this Ramadan. Our bank details: Golden Wattle Masjid, BSB 083961, account 166573589. اللهم إني أعوذ بك من البراس والجنون والجسام ومن سيء الأسقام.